বাংলাদেশের প্রাণকেন্দ্র মেগাসিটি ঢাকা। ব্যস্ততম এই শহরে একটি নীরব সংকট প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে। অস্বাস্থ্যকর বায়ু ও পর্যাপ্ত সবুজায়নের ঘাটতি জনস্বাস্থ্য, নগর স্থায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির সম্মুখীন করছে। সচেতনতার অভাবে দেশব্যাপী বিস্তৃত হচ্ছে এই সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণজনিত রোগের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় 20,000-এর অধিক মানুষ অকাল মৃত্যুবরণ করে। বায়ুমান সূচক বা AQI ভ্যালু যেখানে 50 থাকা প্রয়োজন, সেখানে ঢাকার বায়ুমান সূচক প্রায়ই 200 ছাড়িয়ে যায়, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ কয়লা ও জ্বালানি কাঠ ভিত্তিক ইটভাটা। দেশ জুড়ে প্রায় 7,000-এরও বেশি ইটভাটা চালু রয়েছে, যার মধ্যে 1,000-এর বেশি ঢাকাকে ঘিরে। পরিবেশ অধিদপ্তরের মতে এই ভাটাগুলি শহরের ক্ষতিকর পার্টিকুলেট ম্যাটার নির্গমনের প্রায় 38% জন্য দায়ী। দেশে বর্তমানে প্রায় 300-টির অধিক ইকো ব্লক ফ্যাক্টরি বছরে প্রায় 200 কোটি ব্লক উৎপাদন করছে, যা বর্তমানে মোট চাহিদার 8 থেকে 10%। পরিবেশ বান্ধব এসব ব্লক ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমপক্ষে 30% পর্যন্ত কমানো সম্ভব। এছাড়াও নির্মাণ খরচ এবং পরিবেশগত প্রভাব উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এই সবুজ রূপান্তরে অগ্রণী ভূমিকায় রয়েছে দেশের আবাসন ও নির্মাণ প্রযুক্তি সংক্রান্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI, যেটি পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী, স্যান্ড সিমেন্ট ব্লক, AAC ব্লক, ফেরো সিমেন্ট চ্যানেল ইত্যাদির উদ্ভাবন, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে এর সম্প্রসারণের কাজ করে চলছে। এ বিষয়ে সবাই সচেতন হলে দেশবাসীকে সিঙ্গাপুর বা জাপানের মতো স্বাস্থ্যকর লো কার্বন দেশে পরিণত হতে বেশি দিন অপেক্ষা করতে হবে না।